উনি হচ্ছে আমাদের সবার প্রিয় রুবেল ভাই এবং বন্ধুও বলতে পারেন। যাই হোক, সেদিন তখন রাত ছিল 3টা। হঠাৎ করে রুবেল ভাই আমাকে কল দিয়ে বলল, চলেন আজকে আপনাকে নিয়ে একটা মসজিদে যাব ফজরের নামাজ পড়তে। মসজিদটা আমার অনেক প্রিয় এবং অনেক সুন্দর। মানসিক যন্ত্রণা আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে বেশি দেয় যেই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসে। বিভিন্ন কষ্ট আর দুঃখের মধ্যে আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি পতিত করে আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট থাকে। কারণ আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপর খুশি হয়ে যায় সেই ব্যক্তিকে একটু বাঁচিয়ে নেওয়ার জন্য, একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বিভিন্ন বিপদ দেয়। আর ওই বিপদ পাওয়ার পরে বান্দা যদি আল্লাহর উপরে ধৈর্য রাখতে পারে, ইস্তেকামত থাকতে পারে, আল্লাহর উপর নারাজ না হয়ে যায় বা সেখান থেকে যদি পথ হারিয়ে অন্য পথে না চলে যায়, তাহলে আল্লাহ পাক সত্যিই তাকে বিজয় দান করে এবং আল্লাহ পাক তাকে চিরস্থায়ী সুখময় শান্তিময় একটা ব্যবস্থা করে দেন দুনিয়ায়। অসম্ভব সুন্দর একটি মসজিদ। অবশ্য সৌদি আরবের সব মসজিদেই অনেক সুন্দর, অনেক ভালো লাগার মতো। তবে ওই মসজিদের ভিতরে যখন আমি প্রবেশ করি আমার কাছে অসম্ভব ভালো লাগছে। ওই যে রুবেল ভাই নামাজ পড়তেছে, অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনাকে। মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না, কারণ তাকদীর লেখা হয়ে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার। ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না, ঠিক আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে আপনার মসজিদের বাহিরে, মসজিদের পাশেই হাম্মাম, উজুখানা। ওইখানে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার উজু করার জায়গা, আর ওইটার ভিতর হচ্ছে হাম্মাম। দেখেন হাম্মামটা কত সুন্দর, উজুখানাটা কত সুন্দর করে ওরা করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক আলহামদুলিল্লাহ। ওইটা হচ্ছে মসজিদের বাহির থেকে ধরলাম, রোড থেকে ধরলাম। দেখেন মসজিদের পুরো এরিয়াটা। রাত তখন 4টা, 4:30, মানে ফজরের নামাজের পর। মাশাআল্লাহ অনেক সুন্দর। যাক, সবাই ভালো থাকবেন।